আশা করি সবাই ভালোই আছেন। আমি সাইরিক্স ফার্মস্টের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা দ্বিতীয় দিন সেখানে কি করলাম, কোথায় গেলাম, এরপরে সেইটা আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের কেমন ছিল সেদিনের থাকা খাওয়া সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আশা করি আগের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি শাশ্বতী। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন, তাহলে আমি নতুন কাজে আরও উৎসাহ পাবো। এবার সাইরিক্স ফার্মস্টেতে আমরা যেখানে ছিলাম সেই জায়গায় এন্ট্রান্সটা মানে ঢোকার জায়গাটা কীরকম ছিল সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটা নীল সুন্দর সোফা সেট ছিল, একটা 4 জনের বসার খাবার টেবিলও ছিল, গাছগাছালি দিয়ে ইনডোর প্ল্যান্টস দিয়ে খুব সুন্দর করে সাজানো জায়গাটা, রিসেপশন যেটাকে বলা যায়। কিন্তু যদিও আমরা এই রিসেপশনে বেশিক্ষণ বসিনি, জাস্ট ছবিটা দেখালাম। আপনারা চাইলে দল বেঁধে এলে এখানে বসে ভালো আড্ডা দিতে পারেন, কিন্তু খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। এটাও একটা, ঘর থেকে সারাক্ষণ ঘরে বসে থাকলেন না, এখানে বসে একটু দুদণ্ড আড্ডা দিলেন, বসলেন, তারপরে ঘরে গেলেন। চা খেয়ে আমি আর অরিন্দম ঠিক করলাম একটু কাছাকাছি এই গ্রামটা ঘুরে দেখব। তার আগে এই রিসেপশনের এই জায়গাটা একটু বসলাম, বসে দেখলাম যে কেমন লাগে। কেউ গল্প করা ছিল না, নিজেই বসলাম। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে বলে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু, না? এই জায়গাটা ড্রয়িং রুম যেটাকে বলে। এবার এখান থেকে বাইরের দৃশ্য কেমন দেখা যায় একটু দেখালাম। এবার আমরা রিসেপশন থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠে রাস্তায় পড়বো, যেখান থেকে আমরা ওই কাছের গ্রামটুকু ঘুরতে যাব। তার আগে পাইনের জঙ্গলটা দেখে নিন। আর এই আমাদের সাইরিক্স ফার্মস্টে মেঘের বাড়ি। আমরা আজকে আপাতত সারাটা দিন এখানেই আছি। এখান থেকে সাইট সিন যাওয়া যেত, মিরিক যাওয়া যেত, কিন্তু যেহেতু আমাদের মিরিক আগে ঘোরা, তাই আমরা যাব না, এখানেই থাকবো, এই জায়গাটাই এনজয় করব। বাংলো প্যাটার্নের এই আমাদের ফার্মস্টেটা অপূর্ব দেখতে লাগে। এরকম যদি বাড়ি হতো পাহাড়ে, মন্দ হতো না বলুন? কার কার পাহাড়ে বাড়ি কেনার স্বপ্ন আছে? 4টে ঘর আছে জানেন এখানে থাকার জন্য, বেশি ঘরের ব্যবস্থা নেই, 13 জন লোক থাকতে পারে। এইটা একটা পার্সোনাল ব্যালকনি, আর আমাদের হচ্ছে কর্নারের ঘরটা নিয়েছি, ভালো সামনেটা ভিউটা দেখা যায়। দাঁড়ান, ছবি তুলতে তুলতে অরিন্দম অনেকটা এগিয়ে গেল, ওকে ধরতে হবে। রাস্তা তো চিনি না, আর একা একা হাঁটাটাও না এই পাহাড়ি রাস্তায়। তবে সামনেটা সমতল ছিল, বিশেষ কষ্ট হয়নি এই জন্য। এই জায়গাটা ভালোই লাগছিল, আর দূর থেকে বাড়িটা দেখতে আর রাস্তাটা দেখতে অপূর্ব। এইবার দেখুন পাইনের জঙ্গলটা, ভেতরে ভেতরে মেঘ ঢুকে গেছে, কি অসাধারণ না? সবুজ মেঘ, মানে গাছগাছালির ফাঁকে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব লাগে জানেন তো। এই উত্তরবঙ্গে এলে এই মেঘের খেলা, কখনো মেঘ সামনের লোকটাকেও দেখতে দিচ্ছে না, আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমার যখন এই গাছগাছালির ফাঁকে মেঘটা থাকে না, সেই রাস্তার ফাঁক দিয়ে, সেটা দেখতে আমার বেশি ভালো লাগে। দুজনে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি। গ্রাম দেখবো, ওই জায়গার আশেপাশের লোকজন কীরকম, গাছপালা কীরকম, বাগান কীরকম। আমি দেখলাম ওখানকার লোকেদের প্রত্যেকের বাগান আছে বাড়ির সামনে। কিছুটা সময় আমাদেরও দেখানো উচিত নিজেদেরও। কিছুটা সময় প্রকৃতিকে না দেখিয়ে নিজেকেও দেখাতে ইচ্ছে করে বলুন। মেঘ আর মেঘ। গ্রাম ঘুরতে বেরিয়ে দেখলাম একটি মানে গরু বাঁধা আছে। প্রত্যেকের নিজস্ব এখানে ফার্মস্টে, মানে নিজস্ব জমি জমা, পশু পাখি এগুলো আছে, তাই তারা সেখানেই নিজেদের মতো করে নিয়েছে জায়গা। ওই যে দেখুন সিঁড়িটা দেখা যাচ্ছে, পাহাড়ে ওঠা বা গ্রামে ওঠার ওটা একটা সিঁড়িও করেছেন তারা। নিজস্ব যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, জায়গাপত্র, খামার সব তৈরি করে নিয়েছেন। এটা বোধহয় একটা ক্লাব ঘর, বা মানে ওখানে স্থানীয় বোধহয় কোনো একটা কাজের আলোচনা সভার ঘর দেখলাম। যাই হোক, এখন বন্ধ। এবার আমরা এগিয়ে যাচ্ছি, আর ওই দূরে দেখলাম আমাদের ফার্মস্টেটা। অনেকটা নিচে নেমে এসেছি জানেন, হাঁটতে হাঁটতে দেখলাম বেশ অনেকটা। বাবা, নামলে তো আবার উঠতেও হয়। ভোরবেলা বা সকালবেলা 8টা সাড়ে 8টা বাজে, তখন এই গ্রাম ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। এবার আমাদের ফার্মস্টে নিজস্ব কিছু পশু পাখি রয়েছে, সেই খাঁচার মধ্যে পাখিকে দেখতে লাগলাম। মোরগ, সকাল থেকেই মোরগের ডাক শুনতে পাই। আর এই কত মুরগি, তারপরে গরু, এগুলো তো রয়েছেই।
দেখতে এসেছিলাম। নিচে একটু নামতে হয়। সাদা মোরগটিকে দেখুন। ওরা নাম বলছিল জানেন, আমি অত নামটা মনে রাখতে পারিনি। তবে আপনারা সাইরিক্সে এলে নিশ্চয়ই এই ওদের ফার্মস্টেটি ঘুরে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। দেখো অবস্থাটা দেখো, দেখুন চারিদিক কীরকম মেঘে ঢেকে গেছে। আমরা যেন মেঘের মধ্যেই আছি। কি অপূর্ব লাগে এই দৃশ্য আমার, কি অসাধারণ না? প্রকৃতি যেন আমাদের কাছে উজাড় করে দিচ্ছে নিজেকে। এরপরেই আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। আলুর পরোটা, ডিমের অমলেট, পেঁপে, দারুণ ব্যবস্থা। আর সামনে এই ভিউ। হেঁটে এসে তো খিদেটা ভালোই পেয়েছিল, তাই পেট ভরে খেয়ে এসেছি। অত তো বাড়িতে খাইও না। আলুর পরোটা, দই, অমলেট, তাই এসে ফিরে এসে আবার ল্যাদ খাচ্ছি দেখুন শুয়ে শুয়ে। কমফোর্টারের তলায় ঢুকে গেছি। খুব যে বিশেষ ঠান্ডা ছিল তা নয়, তবু আরামদায়ক তো ছিলই, কলকাতার থেকে অনেকটাই বেশি। তাই মনের আনন্দে শুয়ে শুয়ে আমার বর আমার ছবি তুলছে। আরামদায়ক, যা আরাম লাগছে। সংসার থেকে পুরোপুরি ছুটি, অবকাশ, বিশ্রাম। আমি যেমন একটা বিছানা দখল করেছি, আমার বড়ও সেরকম একটা বিছানা দখল করে আরাম করার চেষ্টা করছে দেখুন। আর বাইরেটা তখন সেই দুর্দান্ত মেঘ ঢুকে পড়েছে। মনে হচ্ছে কোন রাজ্যে এলাম রে বাবা। কি সুন্দর লাগে বলুন তো, এই গরমের মধ্যে থেকে পালিয়ে এই রকম মেঘ দেখতে কার না ভাল লাগে। আমার তো মনে হচ্ছিল যে ভাগ্যিস আমরা 2 দিন রেখেছিলাম, একটা দিনে পৌঁছলাম আর একটা দিনেই সুন্দর বিশ্রামটা উপভোগ করতে পারলাম। কি অপূর্ব। মাঝে সাঝে উঠে দেখছি যে বাইরেটা কীরকম। সারাদিন তো পরিপূর্ণ বিশ্রাম ছিলই, তার সাথে উপরি পাওনা ছিল মাঝে মাঝে সেই দৃশ্য দেখা। খাওয়ার আগেও একটা ছোট্ট ঘুম দিয়ে আবার এসেছি এখানে লাঞ্চ করতে। দেখুন বাইরে তখন বৃষ্টি অল্প অল্প শুরু হয়েছে, তাই আমরা ভেতরে বসেই লাঞ্চ করছিলাম। অরিন্দম বসে পড়েছে অলরেডি, আর ভেতরেও একটা বসার ব্যবস্থা আছে। আর ওইখানে ম্যাডামরা রান্না করছেন। ম্যাডাম নিজেই রান্না করেন, এখানকার যিনি মালকিন। তাছাড়াও হেল্পিং হ্যান্ড আছে। একদম ঘরোয়া রান্না করেন, খুব ভাল লাগছিল এই জায়গাটাতে বসতেও, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটু ফুল হাতা সোয়েটারও লাগছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। দেখছেন কাঁসার থালায় পরিবেশন করা হয়। আর পরিবেশন করেছিল ভাত তো ছিলই, এখানে ডাল, একটা বিনসের তরকারি, আলু ফুলকপির মানে তরকারি, প্লাস ডিমের কষা, এইগুলো এদের ঘরোয়া রান্না। আর আমাদের এই জমিয়ে ছুটি কাটানো খাবার দাবার দারুণ খেলাম। এবার ওপরে এসে দেখি নিজেদের রুমের সামনে যে ব্যালকনিটা আছে, যে অনেকটা মেঘ পরিষ্কার হয়ে গেছে এবং দূর দূর যে পাহাড়গুলো ছিল সেগুলো সব চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। কে আড়াল করে রেখেছিল জানি না বাবা। এখন মেঘের চাদর সরিয়ে আমাদের সামনে তারা ধরা দিয়েছে। হয়তো আরও দূর দেখা যাবে, হয়তো অনেক কিছু দেখা যাবে। অপেক্ষায় আছি, দেখি কতটা ধরা দেয়। তখন এইগুলো দেখতে বেশ অজানা জায়গা মনে হচ্ছিল, যেগুলো আমরা দেখিনি। প্রকৃতি এই জায়গাকে দুহাত ভরে দিয়েছে। কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে, সেটাও একটা চরম অনুভূতি, ভালো লাগার। আবার কখনো সব সরে গিয়ে দূর দিগন্ত জুড়ে পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, ওটাও ভালো, আবার এটাও সুন্দর। একটু বৃষ্টিও হয়ে গেছে, দুপশলা তার ছিটেফোঁটা পড়ে আছে ওখানে দেখুন। প্রকৃতির এই রূপ মাত্র 2 দিনের জন্যই তো দেখব, তারপরে আবার হারিয়ে যাবে আমার কাছ থেকে। এখানেই থাকবে তারা, কিন্তু আমার অলক্ষ্যে থাকবে, তাই প্রাণ ভরে উপভোগ করে নিই। আগে ভেবেছিলাম ওইখানে নদী আছে, এখন দেখলাম ওটা সমতল। সময়টাকেই বলা হয় প্রকৃতির সঙ্গে চূড়ান্তভাবে মিশে থাকা। একান্তে চুপচাপ হেঁটে যাচ্ছি আর ভাবছি কি অপূর্ব এই দৃশ্য। সঙ্গে করে নিয়ে যেতে পারবো কি এই স্মৃতিকে, জানি না কতদিন মনে থাকবে, তবে অপূর্ব জায়গা। কলকাতার তীব্র দাবদাহ থেকে বাঁচতে নর্থ বেঙ্গলে চলে এসেছিলাম একটা অফবিট জায়গায় থাকবো বলে, কিন্তু যা পেলাম তার থেকে অনেক বেশি নিলাম। বৃষ্টি মাখা মেঘ,
কখনো বৃষ্টি পড়ছে, কখনো প্রকৃতি তাকে সরিয়ে মেঘকে সরিয়ে আবার ধরা দিচ্ছে আমাদের কাছে। সব কিছুই একটা যেন স্বর্গীয় অনুভূতি। এইখানে না এলে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। বুঝতেই পারছেন আমি দুপুরটা কি সুন্দর উপভোগ করলাম। দুপুর না, ঠিক বিকেল হয়ে গেছে তখন। কি অপূর্ব লাগছিল। হ্যাঁ গো, এখন এত পরিষ্কার আসছে ভিডিওটা, মানে ওই আলোগুলো টকটক করে উজ্জ্বল হয়ে উঠেছে। ওই দিকের আলোগুলো দেখো অরিন্দম, এটা কোনোদিন দেখেছে? ওই দেখো নদীর পাশের যে আলোটা, আমার বিদ্যুৎ চমকাচ্ছে তো, মানে আবার এই ঝিঝিটার আওয়াজ। এটা ব্যাংক, ওলা ব্যাংক ডাকছে। ও নো, আই লাভ নর্থ বেঙ্গল। কি অদ্ভুত একটা পোকার শব্দ শুনছেন? ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর, জানেন, একটি ছেলে বলল। আর এটা মনে হচ্ছে হিরের নেকলেস। এই মায়াবী পরিবেশে অরিন্দমকেও ক্যামেরায় বন্দি করলাম। আজই বিদায় নেব এই মায়াবী জায়গা থেকে, তাই ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এসেছি। দেখলাম পাইন বনটা কেমন রয়েছে, দেখলাম মাছগুলো জলে কীরকম খেলাধুলো করছে। তারপরে সামনে মেঘগুলো দেখা যাচ্ছে, নাকি ওরা পাহাড়ে ঠেকে গেছে। সব কিছুই যেন একটা কৌতূহলের মধ্যে থাকে, কী দেখবো বাইরে গিয়ে। আমরা যেমন কলকাতায় যখন থাকি তখন তো নর্মালি যা বাড়িঘর সবই একই রকম দেখি, কিন্তু এইখানে এলে এক অন্য রকম প্রকৃতি দেখবেন। ওইখানে জানেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি রয়েছে, অনেকটা সমতল জায়গা। এই পাহাড়গুলো, এগুলো তো এত পরিষ্কার দেখা যায়নি কালকে সারাদিন তো আমরা এই করেছি, পাহাড় দেখা যাচ্ছে না, মেঘ দেখা যাচ্ছে। ঘরে এসছি, বারান্দায় এসছি, বাইরে গেছি। এই সাইরিক্স ফার্মস্টে বা এই সৌরিনীতে যে আমরা ফার্মস্টেতে রয়েছি, তার দুরকম রূপ বারান্দা দিয়ে দেখলাম। কখনো পুরো মেঘ এসে জায়গাটাকে একেবারে ঘিরে ধরছে, যেন মেঘের সমুদ্রে ভেসে আছি আমরা। আবার কখনো মেঘ তার চাদর সরিয়ে পুরো ভেতরের প্রকৃতিকে উজাড় করে দেখিয়ে দিচ্ছে। এই তার রূপ, এই পাহাড়ি জায়গার এই রকমই রূপ। আমি বারবার মুগ্ধ হই। আমার হাজব্যান্ড অরিন্দমও সকালে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি সেই রূপই দেখছে। ও এইগুলো দেখতে ভীষণই ভালোবাসে। দেখুন মেঘ আবার ঢেউয়ের মতো কীরকম এগিয়ে আসছে। সমুদ্রের ঢেউ যেরকম, এখানে দেখলাম মেঘের ঢেউ পুরো ঢেকে দিচ্ছে আশেপাশের এলাকা। আমরা আবার ওই সাইরিক্সের সামনে যে বাগানটা ছিল, সেটা তো আগে নিচে যাওয়া হয়নি, সেটা থেকে আমি এবার নেমে যাই, গিয়ে ওই মাছগুলোকে একেবারে সামনে থেকে দেখা যায় কি না দেখি। বারবার তো ওই বারান্দা দিয়ে দেখছিলাম, দেখি ওরা জেগেছে কি না। আর ওরা সবাই সুন্দর বাগান করে, সবাই বাড়ির সামনে সুন্দর গাছ লাগায়। এদিকটা তো ফার্মস্টে, এমনি ওদের অনেক পশু পাখি আছে, তা সত্ত্বেও এই বাগানটা দেখতে এলাম। দেখি মাছগুলো, দেখুন অরেঞ্জ কালারের গোল্ড ফিশটা কী সুন্দর জেগে উঠেছে। অনেক গোল্ড ফিশ ওপরে ওপরে ঘুরে বেড়াচ্ছিল। আরে আমি যখন এলাম তখনই ওরা ভেতরে প্রায় ঢুকে আছে, তাও দেখা যাচ্ছে। দেখুন, ওই দেখুন কি সুন্দর না, ন্যাচারাল অ্যাকোরিয়াম বলুন, লোকে অ্যাকোরিয়ামে ধরে রাখে, এরা কি সুন্দর পুকুরের জলেই, মানে চৌবাচ্চার জলেই ধরে রেখেছে। খুব সুন্দর জায়গা, বুদ্ধিটাও ভালো না? অত বড় জায়গা পেলে ভাববেন নাই বা কেন। আজকে আমার এখানে শেষ দিন, আমরা এখান থেকে চলে যাব, তাই এই বাগানটার একটু ভিডিও তুললাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমাদের সাথে সাথে আপনারা যদি মনে করেন এখানে আসবেন, তাই এই ব্লগ দেখে অবশ্যই আসতে পারেন। খুব ভালো লাগবে কিন্তু দুটো দিন কাটিয়ে যান এখানে এসে, দেখবেন এখানের প্রকৃতি আর সাথে আপনি একদম একাত্ম হয়ে গেছেন। আর মেঘের খেলা যেটা দেখেছি, সেটা দেখলে তো আপনাদের মন জুড়িয়ে যাবে। আমি শাশ্বতী আপনাদের কথা দিচ্ছি, এই ব্লগের মাধ্যমে আমি যা দেখালাম একদম বেশিরভাগটাই আনকাট দেখিয়েছি, কিন্তু হ্যাঁ, বেশি কেটে কুটে দেখাইনি, একদম পুরোটাই মেলে ধরেছি। যদি আপনাদের একটু দীর্ঘ মনে হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা যখন আসবেন একটু ভালো করে দেখে আসুন। দেখুন জায়গাটা কীরকম, না দেখে একটু অল্প দেখে আসলে কিন্তু অনেক কিছুই জানা যায় না। আর ওই দেখুন এইবারে আমার কাজ দেখুন, ওদের একটা দোলনা ছিল বাচ্চাদের মতো, আমিও সেই দোলনা চেপে বসলাম।
সেদিন দুজনে গুনেছিল বনে। लास्ट ईयर 2024 फेब अच्छा से स्टार्ट अच्छा हुआ अच्छा कैसे आना होगा एनजीपी से? एनजीपी से आप शेयर टैक्सी लेके सकते हैं। यूजुअली एनजीपी से नहीं मिलेगा आपको, सिलीगुड़ी जंक्शन नहीं तो महानंदा ब्रिज के नीचे मिरिकला टैक्सी स्टैंड है, अच्छा वहाँ से आ सकते हैं। अच्छा आते वक्त हमको कांटेक्ट करने से वो ड्राइवर से के साथ हम बात करके अच्छा बता देंगे। अच्छा शेयर टैक्सी कितना दूर तक जाता है? मतलब शेयर टैक्सी और शेयर गाड़ी कितना लास्ट? मेन रोड है ना, मेन रोड पानी गोलाई। तक आएगा। अच्छा ये और डायरेक्ट आने से आपको गाड़ी भेजते हैं? हाँ, कितना रेट है इसका? स्मॉल व्हीकल का 2500 करके लेते हैं ड्राइवर। अच्छा अच्छा और इधर रहने का कितना घर है? 4 रूम्स है, टोटल ऑक्यूपेंसी 13 होगा। अच्छा और रेट कितना? 1500 करके लेते हैं। फिर 1500 खाने का लिए? स्नैक्स एंड टी उसके लिए। अच्छा ठीक है, आपका नंबर हम दे देंगे स्क्रीन में। ओके ठीक है, थैंक यू। थैंक यू वेरी मच। এবার আমাদের সাইডিক্স ফার্মস্টে থেকে বিদায় নেওয়ার সময়, 2 রাত্রি 2 দিন আমরা দারুণ থাকলাম। ভীষণ ভালো লাগলো, মনে থাকবে এই আমাদের থাকা। অসম্ভব ভালো জায়গা। আর এই গাড়িতে করে আমাদের যিনি নিয়ে এসছে সেই নজির ভাই দারুণ মানে ড্রাইভার, সহযোগী বলতে পারি। আর এই জায়গাটা আমাকে কেড়ে নিয়েছে, কিন্তু পুরো মন জয় করে নিয়েছে। সবার ব্যবহার এখানে ভীষণ ভালো। অবশ্যই আসুন, খাওয়া দাওয়া থেকে শুরু করে এদের যত্ন আতিথেয়তা আপনাদের মুগ্ধ করবেই। আবার আসবো কিনা জানি না, তবে প্রকৃতির মাঝে যখন কাটাতে মন চাইবে তখন নিশ্চয়ই চলে আসবো। এবং এই যে অভিজ্ঞতা আমি নিয়ে গেলাম, এটা আমার অনেক দিন মনে থাকবে। যখনই মন খারাপ হবে আমার কিন্তু মন চাইবে এখানে চলে আসতে। হয়তো পারবো না, কিন্তু স্মৃতি থেকে মাঝে মাঝে যেটা নিয়ে গেলাম সংগ্রহ করে আবার সজীব হয়ে উঠবো। আবার আমার মন খারাপ কেটে যাবে, আবার আমি নতুন কাজে নতুন জগতে ফিরে যেতে পারবো। আমার চ্যানেল ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার তাতে নতুন কাজে আরও উৎসাহ পাবো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আমি চলেছি আবার একটা নতুন জায়গায়, সেটা পর্বেই আমি প্রকাশ করব কেমন কোথায় যাচ্ছি। এবং এখানে আজকে গান শুনতে শুনতে আমি আমাদের ওই সাইডিক্স হোমস্টে থেকে পাঠানো গাড়িতে আমরা এগিয়ে চললাম।